দেখেন আল্লাহ পাক কিন্তু পুরো কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবারও নাম মুবারক ধরে ডাক দেন নাই। হ্যাঁ, নাম উচ্চারণ হয়েছে 4 বার কোরআন শরীফে, কিন্তু ওইগুলো থার্ড পারসনে হয়েছে, যে অমুকের কথা। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিছু নয়, পরিচয়। কিন্তু হে মুহাম্মদ বলে ডাক দেন নাই আল্লাহ কোরআন শরীফে। কারণ কি? উম্মতকে আল্লাহ প্রটোকল শিক্ষা দিচ্ছেন, নবীকে ডাকার সময় নাম ধরে ডাকাডাকি করা যায় না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অন্যকে যেরকম ডাকাডাকি করা হয় নবীর ডাককে এরকম মনে করো না, এরকম বানিয়ে নিও না। নবীর ডাকটাও গুরুত্বপূর্ণ আর নবীকে ডাকাটাও গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আল্লাহর নবীকে নেতা বলি না, কারণ নেতা দুনিয়াবি টাইটেল। এজন্য আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বকরি চড়িয়েছেন, কিন্তু আমরা আল্লাহর নবীকে বকরি চড়ানেওয়ালা বলি না। এটা আল্লাহর রাসূলের শানের খিলাফ। বুঝতে পেরেছেন বিষয়টা? আমাদের জন্য আমরা আদব করতে বাধ্য, আল্লাহ আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তিনিও কিন্তু নবী। বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে নূহ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া নূহু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। মুসাকে ডাক দিয়েছেন ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ। ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিমু ক্বাদ সাদ্দাকতা রুইয়া। জাকারিয়াকে বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইক। এত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হে অমুক বলে ডাক দিয়েছেন। আর আপনার আমার নবীকে যখন ডাকার সময় এসেছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এজন্য আল্লাহর রাসূলের প্রতি ঈমানটাই হচ্ছে ঈমানের মূল বুনিয়াদ। তাই ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করার নাম। এক। 2 নম্বর, এরপরে তিনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওইগুলাতে বিশ্বাস করা। আপনি বললেন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসকে আপনি কই রেখে আসতেন? রাখি নাই। নবীর প্রতি যদি আপনি বিশ্বাস করেন, নবী যা বলেছেন পরে আপনি তাও বিশ্বাস করবেন। হাজরিন, দেখেন এই বছর ওয়াজ মাহফিলে আমি প্রত্যেকটি জায়গায় একটি কথা টুকে টুকে মানুষের মগজের মধ্যে ঢুকানোর চেষ্টা করছি। সেই কথাটি হচ্ছে আমাদের ঈমানের একমাত্র সোর্স, একমাত্র মাখরাজ, মারকাজ, মাম্বা, যেখান থেকে আমরা ঈমান হাসিল করি, যে সোর্স থেকে ঈমান নেই, আমাদের ঈমানের একমাত্র আনচ্যালেঞ্জড, ইউনিভার্সাল এবং ঈমানের যার কোনো দ্বিতীয় নাই, এরকম সোর্স শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বোঝানো আপনাদেরকে জরুরি নয়, আমাদের তরুণ প্রজন্ম যারা আমার বয়সী বা আমার থেকে বয়সে ছোট, যারা ফুলতলি সাহেবকে পান নাই, যারা রাঘবপুরী সাহেবকে পান নাই, যারা এইরকম কোনো নেক মানুষের মজলিসে বসার সুযোগ হয় নাই, বয়সে আমার থেকে ছোট, আমি জানি না আগামীর এই ফিতনার যুগে কোন কোন ফিতনা এসে নতুন করে আমাদের ঈমানকে গ্রাস করে। তাই এই বিষয়টা যত পাকাপোক্ত করে মানুষের দিনের মধ্যে গেঁথে দেওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মারকাজে মিল্লাত, এই মিল্লাতে ইসলাম, মুসলিম উম্মতের কেন্দ্রবিন্দু। আল্লাহর রাসূলকে সরিয়ে এই উম্মতের অস্তিত্ব একদিনও টিকানো সম্ভব নয়। আমাদের ঈমানের জড় বুনিয়াদ, আমাদের ঈমানের মাম্বা, আমাদের ঈমানের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই আকীদাটা যদি মনের মধ্যে গেঁথে রাখি, হয়তো এই ফিতনার যুগে আল্লাহ পাক আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঈমানকে আল্লাহ রক্ষা করে ফেলবেন। কিভাবে? আমি আপনাদেরকে এই বিষয়ে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের কয়েক মুখী একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে ঈমানের সম্পর্ক, আমরা নবীর প্রতি ঈমান আনি। একটা হচ্ছে তাজিমের সম্পর্ক, নবীকে আমরা তাজিম করি। একটা হচ্ছে মহব্বতের সম্পর্ক, আল্লাহ নবীকে আমরা মহব্বত করি। একটা হচ্ছে ইত্তেবা, অনুসরণের সম্পর্ক। আরেকটা হচ্ছে নুসরাত, নবীকে সাহায্য করার সম্পর্ক।
এগুলো আমি বিভিন্ন মাহফিলে বলি, আজকে আপনাদের এখানে বলতে চাই। অনেক মানুষ হাজির আছেন, এই বিষয়গুলা খুবই জরুরি, বিশেষ করে এই ফিতনার যুগে। ফিতনা মানুষের আমলকে যতটা না গ্রাস করে, তার চেয়ে অনেক বেশি মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে। এমনকি আপনারা যদি দাজ্জালি ফিতনা সম্পর্কে আল্লাহর নবীর যত কথা আছে সব কিছুকে একসাথে জমান, আপনি দেখবেন দাজ্জাল কারো আমল নষ্ট করবে না, দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। দাজ্জাল প্রথমে নিজেকে নবী দাবি করবে, সে নিজেকে বলবে সে হচ্ছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আর এরপরে সে নিজেকে রব দাবি করে ফেলবে। তার মানে ঈমান নষ্ট। আমল তো নষ্ট হলেও আবার করে ফেলতে পারলেন। ঈমান এত অমূল্য সম্পদ, যার কোনো দ্বিতীয় নাই, যেটা আপনি হাঁটার সময় দোকানেও কিনতে পারবেন না, আর যেটা একবার কবুল করে আপনি রেখে দিলে যে সারা জীবন থাকবে এরকম নয়। আল্লাহর নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, বারবার তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো। ঈমান এত সস্তা নয়। এবার দেখেন, আমি কি জন্য বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এর কারণ হচ্ছে আমরা যে কয়েকটি বিষয়ের উপর ঈমান এনে মুমিন হয়েছি, প্রত্যেকটি বিষয় গায়েবের মধ্যে। কিভাবে? আপনারা ছোটকালে মসজিদে ইমানে মুজমল, ইমানে মুফাসসল মুখস্থ করেছিলেন, মনে আছে? তো ইমানে মুফাসসলের মধ্যে যে কয়েকটি বিষয়ের প্রতি ঈমান আনতে বলা হয়েছে, এগুলো মসজিদের হুজুর বানিয়ে আনেন নাই, স্বয়ং আল্লাহর নবী বলেছেন। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে 6টা বিষয়কে বিশ্বাস করার নাম। আল্লাহতে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর বিশ্বাস করা, আর তাকদীরের উপর বিশ্বাস করা। এগুলোই তো। এই প্রত্যেকটি বিষয় কমসে কম আপনার জন্য আজকে গায়েবের মধ্যে। আসেন আল্লাহর প্রতি ঈমানের এই মামলাটা। আল্লাহর প্রতি ঈমান আনি আমরা কি বলে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো আল্লাহর প্রতি ঈমান। কি বলেছি এই জায়গায়? বলেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। এই পুরো কথা কত বড় যে গায়েব এবং কত বড় ঝুঁকিপূর্ণ কথা, খেয়াল করি না আমরা? একবার চিন্তা করে দেখুন, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মাবুদ তো ডজনে ডজনে আছে। আপনি মন্দিরে গিয়ে দেখেন কত মাবুদ সাজানো, সেখানে খ্রিস্টানদের গির্জায় গিয়ে দেখেন মাবুদ সাজানো পাবেন, তারা পূজা করতেছে। কেউ গরুর পূজা করে, কেউ সাপের পূজা, নাগ দেবতার পূজা, কেউ গাছের পূজা করে, কেউ অন্য কিছুর পূজা করে, তাই না? এবার আপনি যে সব কিছুকে না করে দিচ্ছেন, এটা কত ঝুঁকিপূর্ণ কাজ। যদি বাকি খোদাদের মধ্যে একজন খোদা সত্য হয় যান, তাহলে আপনার কি হবে? রিস্কি কাজ। কিন্তু দ্বিতীয়ত, আপনি বলছেন আল্লাহ এক, আপনি কিন্তু 7 আসমান জমিন সার্চ করে দেখেন নাই যে আল্লাহ 1 কি 2 কি 3, আপনি বলে দিয়েছেন আল্লাহ এক। এটাও ঝুঁকিপূর্ণ কথা। এবার যদি আমি আপনাকে বলি আল্লাহকে না আপনি দেখেছেন, না আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আল্লাহ নিজে আপনার কাছে কোনো ফেরেশতা পাঠিয়ে খবর দিয়েছেন, না আপনি দুনিয়ার যাবতীয় দেবদেবী লাত মানাত উজ্জা থেকে শুরু করে রাম কৃষ্ণ ভগবান পর্যন্ত সবাইকে আপনি তো খুঁজে দেখেন নাই কে সত্যি কে মিথ্যা, তাহলে এত বড় কথার উপর আপনি বিশ্বাস করলেন কিভাবে? যদি জিজ্ঞেস করি, আপনিও বলবেন যে ভাই আপনি বললে তো এত বড় কথায় বিশ্বাস করতাম না, আমিও বলবো আপনি বললে বিশ্বাস করতাম না। এই যে দুনিয়াতে 200 কোটি মুসলমান বর্তমানে বিশ্বাস করে বসে আছে যে বাকি সব দেবদেবী, যত ভগবান ঈশ্বর, যত গড সব মিথ্যা, একমাত্র আল্লাহ সত্য। এই বিশ্বাসটা করেছি এজন্য যে যিনি এই কথা আমাকে খবর দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমার বিশ্বাস যে আমার চোখের দেখা ভুল হতে পারে, আমার নবীর কথা ভুল হতে পারে না। আমি এই কথা এরকম মুখস্থের উপর বলছি না, বারবার কোরআন শরীফ পড়তে পড়তে আমার মনে হয়েছে, দুনিয়ার ইতিহাস দেখে আমার মনে হয়েছে গ্রিক সাম্রাজ্যে না দেবতা ছিল, রোমান সাম্রাজ্যের দেবতা ছিল, হিন্দু সাম্রাজ্যের দেবতা আছে, প্রত্যেক ধর্মের নিজস্ব খোদা আছে। আর আমি বলেছি লা ইলাহা, প্রথমেই তরবারি নিয়ে কেটে ফেলেছি সবগুলো। লা ইলাহা নাই কেউ,
ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। এত ঝুঁকিপূর্ণ কথা, যদি কিয়ামতের দিন দেখা যায় যে আরো দুইজন খুদা বের হয়ে আসছেন, আপনার কি হবে? কিন্তু এই ভয় আমরা পাই না, এজন্য যে খবর যিনি দিয়েছেন তিনি সত্যবাদী। আল্লাহর প্রতি ঈমানটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব, গায়েব নয়, আল্লাহ গায়েবুল গায়েব। গায়েবুল গায়েব যদি কিছু থাকে আল্লাহ সেটা। আল্লাহকে দেখা ইহজগতে সম্ভবিত না। এমনকি আল্লাহ তো তার ফেরেশতাদেরকেও দেখা দেন নাই। আমরা মনে করি ফেরেশতারা মনে হয় যখন ইচ্ছা আল্লাহকে দেখতে পারেন, এত সহজ নয়। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা যিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন দেখবেন। আমার নবী বলেছেন, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের বিচার করবেন। আল্লাহ তার পুরো মাখলুকাতের মধ্যে ইহজগতে একজনকেই সাক্ষাৎ দিয়েছেন বলে আমরা নিশ্চিত, তিনি আপনার আমার নবী, আকা মাওলা সরওয়ারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক একবার মুলাকাত হয়েছে মেরাজে, আমরা সবাই জানি, আর এর থেকেও স্পষ্ট মুলাকাত হয়েছে আরে একবার। হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজে বড় দেরি করে এসেছেন। সাহাবীরা বললেন যে আমরা মনে করেছি যে সূর্য দেখে ফেলবো, এমন অবস্থায় আল্লাহ নবী এসেছেন। আসার পরে নামাজ শেষ করে বলেছেন যে তোমরা কেউ যেও না, বসে থাকো, কিছু কথা আছে। খানিকক্ষণ পরে পেছনে ফিরে বলেছেন যে আমার দেরি হওয়ার কারণ হচ্ছে গত রাতকে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা আগ্রহ করে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখলেন? রাসূলুল্লাহ প্রায় সময় আল্লাহ তাকে স্বপ্ন দেখাতেন জান্নাত, আল্লাহ তাকে স্বপ্ন দেখাতেন তার বিভিন্ন কুদরত, এগুলো আল্লাহ প্রায় সময় স্বপ্ন দেখাতেন। তো সাহাবীরা মনে করেছেন এইরকম কোন স্বপ্ন হবে। আল্লাহ নবী বললেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি গত রাতে আমার রবকে বড় সুন্দর সুরতে স্বপ্ন দেখেছি। আমার রব জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ, তুমি কি জানো ফেরেশতারা কি ব্যাপারে কথাবার্তা বলছেন? দেখেন আল্লাহ পাক কিন্তু পুরো কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও নাম মুবারক ধরে ডাক দেন নাই। হ্যাঁ, নাম উচ্চারণ হয়েছে 4 বার কোরআন শরীফে, কিন্তু ওইগুলো থার্ড পারসনে হয়েছে, যে অমুকের কথা। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত অন্য কিছু নয়, পরিচয়। কিন্তু হে মুহাম্মদ বলে ডাক দেন নাই আল্লাহ কোরআন শরীফে। কারণ কি? উম্মতকে আল্লাহ প্রটোকল শিক্ষা দিচ্ছেন, নবীকে ডাকার সময় নাম ধরে ডাকাডাকি করা যায় না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অন্যকে যেরকম ডাকাডাকি করা হয়, নবীর ডাককে এরকম মনে করো না, এরকম বানিয়ে নিও না। নবীর ডাকটাও গুরুত্বপূর্ণ আর নবীকে ডাকাটাও গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আল্লাহর নবীকে নেতা বলি না, কারণ নেতা দুনিয়াবি টাইটেল। এজন্য আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বকরি চড়িয়েছেন, কিন্তু আমরা আল্লাহর নবীকে বকরি চড়ানেওয়ালা বলি না। এটা আল্লাহর রাসূলের শানের খিলাফ। বুঝতে পেরেছেন বিষয়টা? আমাদের জন্য আমরা আদব করতে বাধ্য, আল্লাহ আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, তিনিও কিন্তু নবী। বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া নূহু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। মুসাকে ডাক দিয়েছেন, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ। ইব্রাহিমকে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিমু ক্বাদ সাদ্দাকতা রুইয়া। জাকারিয়াকে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইক। এত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হে অমুক বলে ডাক দিয়েছেন। আর আপনার আমার নবীকে যখন ডাকার সময় এসেছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কিন্তু স্বপ্নে ওই জিনিসটা মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি রালের মধ্যে সাহেব একবার পরিষ্কার করেছিলেন। দেখো, যদিও কোরআন শরীফে আল্লাহ ডাক দেন নাই, কারণ কোরআন শরীফ তো আম, সবার জন্য খোলা। উম্মতকে আল্লাহ, বান্দাকে আল্লাহ ইজ্জত শিক্ষা দিচ্ছেন, নবীর ইজ্জত কিভাবে করতে হয়। স্বপ্নের মধ্যে তো আল্লাহ তার নবী ছাড়া কেউ নাই। আল্লাহর তো শখ আছে একবার নাম ধরে রাখবো, আল্লাহ নিজেই নাম দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বলো তো আসমানের ফেরেশতারা কি নিয়ে কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার জানা নাই।
যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাই, আল্লাহ আমার দুই কাঁধের মধ্যখানে তার কুদরতের হাত রেখেছেন। আর এমন নূরান্বিত হয়েছে সবকিছু, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সবকিছু আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন। এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা কিন্তু রোজ রোজ হয় না, অন্য কারো হয় না। মুসা আলাইহিস সালাম তো বড় শখ করে বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আমাকে তোমাকে দেখাও। আল্লাহ বলেছেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, ওই পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় যদি তার জায়গায় টিকে থাকে তাহলে তুমি মনে করবে দেখে নিয়েছো আমাকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ তাকে দেখানোর জন্য আল্লাহর নূরের এক ছোট তজল্লি ওই পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, জালাহু দাক্খান, পাহাড় ফেটে চৌচির হয়ে গেল। ওয়া খাররা মূসা সাঈকা, মূসা আলাইহিস সালাম ওই নূরের ছোট্ট তজল্লিতে বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতের ওই মুলাকাতকেও আল্লাহর রাসূল বহন করে নিয়ে এসেছেন এবং স্বপ্নেও আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দিয়েছেন। আল্লাহ রাসূল ওই সাক্ষাৎকেও বহন করতে পেরেছেন। এতটুকু কলবের শক্তি আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন। নইলে আল্লাহর নূর দর্শন করা তো আর স্বাভাবিক কোনো তো বিষয় নয়। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এত গায়েব যে ফেরেশতা জিবরাইলও দেখেন না। মেরাজের রাতে জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আটকে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এখানে সৃষ্টির শেষ সীমা। তো জিবরাইলের পরে কে যাবে? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হবে আপনি জানেন আর আপনার রব জানেন। হাদিসে এসেছে ফাদানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে নিজের কাছে এগিয়ে নিয়ে গেলেন। কিভাবে? যেভাবে আল্লাহর শান আমরা জানি না। তাইলে দেখেন আল্লাহর প্রতি ঈমানের পুরো বিষয়টা নির্ভর করে রাসূলুল্লাহর প্রতি বিশ্বাসের উপর। যদি বিশ্বাস না করতাম, আল্লাহর প্রতি বিশ্বাস করার কথা অন্য কেউ বললে আমরা কবুল করতাম না। কেন মানব জাতি যে খুদাকে দেখা যাচ্ছে সেই খুদাকে বাদ দিয়ে যে খুদাকে দেখা যাচ্ছে না সেই খুদাকে কেন মানবে? কারণ যিনি বলেছেন তিনি সত্যবাদী। এটাই তো আসল উদ্দেশ্য। এরপরে দেখেন ফেরেশতাদের প্রতি ঈমানের বিষয়টা, এটাও গায়েবের মধ্যে। না ফেরেশতাকে আমরা কখনো দেখেছি, না সাধারণত ফেরেশতা কাউকে দেখা দেন। হ্যাঁ, কিছু সাহাবী দেখেছেন, এটা খাস হালতে তারা আল্লাহ নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি, কিন্তু ওইটা খুবই খাস হালতে। সাধারণত ফেরেশতারা সাক্ষাৎ দেন না। এবং ফেরেশতাদের সংখ্যাও তো এত অপ্রতুল যে ফেরেশতারা আল্লাহ নবী বলেছেন যে মা মিন সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও মালাকুন রাকিউন আও মালাকুন সাজিদুন। সাতটা আসমানের প্রত্যেকটা আসমানে এক হাত জায়গার পরে পরে একজন ফেরেশতা হয় কিয়াম, নইলে রুকু, নইলে সুজুদ অবস্থায় কিয়ামতের দিন পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ওয়া ইযা কানা ইয়াউমুল কিয়ামতি ক্বালু জামিআন, কিয়ামতের দিন এত ইবাদত করার পরেও তারা বলবেন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ এত যদিও এত ইবাদত করেছি কিন্তু তোমার ইবাদতের হক আমরা আদায় করতে পারি নাই। ইল্লা আন্না লাম নুশরিক বিকা শাইআ, তবে আল্লাহ একটা কথা আরজ করছি, যা কিছু করেছি মাবুদ শুধু তোমার করেছি, তোমার সাথে কাউকে শরীক করি নাই। এইটাই তো বড় ক্রেডিট যে আমরা যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমারই আমরা করি ইবাদত আর কেবল তোমার কাছেই আমরা চাই সাহায্য। হতে পারে যে অন্য ধর্মের একজন মানুষ, একজন হিন্দু, আমি যতটুকু আন্তরিকভাবে খুশু নিয়ে ইতাআত আর মহব্বত নিয়ে আল্লাহকে সেজদা করছি, হয়তো আরেক ধর্মের মানুষ তার দেবতাকে এর থেকে বেশি খুশু নিয়ে সেজদা করছে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমারটা টুটা ফাটা ভাঙ্গা চূড়া হলেও আমার আল্লাহ ছাড়া আমি আর কারোর সামনে মাথা ঝুঁকাই নাই। আমার ক্রেডিট এই জায়গায়। তুমি অনেক সেজদা দিয়েছো, সাপকেও, ব্যাংকেও, গাছকেও, মাছকেও, গরুকেও, ছাগলকেও দিয়েছো অনবরত, আর আমি দিয়েছি একমাত্র আমার আল্লাহকে, আর কাউকে দেয় নাই। আচ্ছা, এরপরে দেখেন আসমানি কিতাব এবং নবী রাসূলের প্রতি ঈমান। দেখেন আমাকে, নবী রাসূলদের মধ্যে কোন নবী রাসূলকে আমরা দেখি নাই।
সাহাবীরা না হয় একজন নবীকে তো দেখেছেন, আমরা তো কোনো নবীকে দেখি নাই। নবীর প্রতি তো ঈমান আমাদের একমতে গায়েবের উপরেই ঈমান না বলতে হয়। এরপরে আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর নাজিল হতো, তো আমরা দেখি নাই। কুরআন নাজিল হওয়ার সময় আমরা সামনে ছিলাম না। আপনি কিভাবে জানলেন যে সামনে যে কিতাব রাখা হচ্ছে ওইটার নাম কোরআন? কারণ আপনার নবী বলেছেন ওইটা কোরআন, এই জন্য আপনি মেনে নিয়েছেন। জিবরাইল আপনার কাছে নাজিল হয় নাই, জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনার কাছে ওহী পাঠান নাই। নবী বলেছেন এটা কোরআন। নবী জীবনে খালি কোরআন বলেন নাই, অনেক কথা বলেছেন। যে কথা কোরআনের নামে বলেছেন সেটা আল্লাহর কালাম হয়ে গেছে, আর যেটা কোরআনের নাম ছাড়া বলেছেন ওটা নবীর হাদিস হয়ে গেছে। সোর্স এখানেও আল্লাহর রাসূল, সোর্স এখানেও আল্লাহর রাসূল। এরপরে আখিরাতের প্রতি ঈমান। আমাকে বলুন, আখিরাত তো শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকেই। আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে কিয়ামত হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূল কিয়ামত যেদিন হবে, আর আরেকটা হচ্ছে যেদিন আপনি মারা যাবেন আপনার কিয়ামত ওই দিন থেকে শুরু হয়ে যাবে। এটা আমি বলি নাই, আল্লাহ নবী বলেছেন। আদম সন্তান যখন মারা যায় কিয়ামত আলাইহি কিয়ামতুহু, তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। কারণ কিয়ামতের আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যার কবরের ধাপটা সহজ হবে, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার কবরের ধাপটা সহজ হবে পরবর্তী প্রত্যেকটা ধাপ একটা থেকে একটা সহজ হবে। আর যার কবরটা কঠিন হয়ে যাবে, বলি আউযু বিল্লাহ, বলতে যাচ্ছি না। তো এই যে কবরের জিন্দেগি, কি প্রশ্ন করা হবে, কিভাবে কবর চিপা দিবে, কিভাবে আযাব হবে, কিভাবে আমলগুলো আযাব আটকাবে, এরপরে কিভাবে আল্লাহ উঠাবেন, কিভাবে বিচার করবেন, সব আমি বলতে পারবো। বলেন আমাকে, না আমি নিজে দেখেছি, না আমাকে কেউ ওখান থেকে এসে খবর দিয়েছে। এই পুরো সোর্স হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত জাহান্নাম এত বড় গায়েব, তাই না? জান্নাত জাহান্নামকে তো আমরা দেখি না। আমরা এটা জানি যে সবচেয়ে কনিষ্ঠ ছোট জান্নাতের যে সবচেয়ে ছোট বাগান, সেটাও পৃথিবীর 10 গুণ। এবারে এত মোটা জান্নাতকে আল্লাহ কই লুকিয়ে রেখেছে আমরা জানি না, তবুও তো বিশ্বাস করি। কেন করি? আমার নবী বলেছেন। এরপর তাকদীর, তাকদীরকে তো এমনিতেই দেখা যায় না, এটা তো বলার দরকার নেই। তাকদীরকে তো এমনিতেই দেখা যায় না, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাকদীর লিখে রেখেছেন। এটা এজন্য বিশ্বাস করি কারণ নবী বলেছেন। এই যে ঈমানের যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা বিষয় একজনের সাথেই সম্পৃক্ত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর রাসূলের প্রতি ঈমানটাই হচ্ছে ঈমানের মূল বুনিয়াদ। তাই ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করার নাম। এক। 2 নম্বর, এরপরে তিনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওইগুলাতে বিশ্বাস করা। আপনি বললেন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসকে আপনি কই রেখে আসতেন? রাখি নাই। নবীর প্রতি যদি আপনি বিশ্বাস করেন, নবী যা বলেছেন পরে আপনি তাও বিশ্বাস করবেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ঈমান, সাহাবীদের ঈমান কোন পর্যায়ে ছিল। ঈমানের জন্য এক উদাহরণ যথেষ্ট। সুনান আন-নাসাঈ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, সাওয়া ইবনুল হারিস নামক এক ব্যক্তির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটি খুব উন্নত মানের। ঘোড়ার লেনদেন শেষ হওয়ার পরে ওই ব্যক্তিকে বাইরে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, টাকা নিয়ে আসি তার জন্য। তো ইসলামে ব্যবসা বাণিজ্যের নিয়ম হচ্ছে প্রথমে দোকানদার একটা বলবে, পরে ক্রেতা আর একটা বলবে, যখন দাম ফিক্সড হয়ে যাবে তখন টাকা দেবে, মাল নেবে, এটাই তো। তো লেনদেন ফিক্সড হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন টাকা নিয়ে আসতে, আর কয়েকজন মানুষ পাশ দিয়ে যাচ্ছে আর ওই ঘোড়াটিকে দেখে খুব প্রশংসা করলো। করতেই ওই ব্যক্তির মনের মধ্যে লোভ তৈরি হলো যে ওই ঘোড়া যদি আমি ঘরে আল্লাহর নবীর কাছে কম দামে বিক্রি না করে নিয়ে যাই বাজারে, বেশি দাম পাবো না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে আসলেন, ওই ব্যক্তিকে টাকা দিতে চাইলেন। ব্যক্তি বলে, আপনি কেন টাকা দিবেন? আপনি তো ঘোড়া কিনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি এইমাত্র আমার কাছে ঘোড়ার লেনদেন ফাইনাল করলে, টাকা আনতে গেলে। সে বলে, না আমি তো কোনো ঘোড়ার লেনদেন ফাইনাল, আপনার কাছে আমি কোনো বিক্রি করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এইমাত্র কিনলাম তোমার কাছ থেকে। আর সেও বুদ্ধিমান, মানে কুট বুদ্ধির মালিক। সে বলে, দেখেন আপনার শরীয়ত অনুযায়ী যিনি দাবি করেন তাকে সাক্ষী প্রমাণ হাজির করতে হয়। আপনি যে দাবি করছেন ঘোড়া কিনেছেন, আপনার কোনো সাক্ষী প্রমাণ আছে? এবার সমস্যা হচ্ছে এখনো ওই ব্যবসার দলিলটা লেখা তো হয় নাই, কেউ তো লিখে না, আমরা মুখে মুখে বিশ্বাস করি একে অন্যকে। দ্বিতীয়ত ওইখানে ওই সময় কোনো সাক্ষীও ছিল না, মানুষ জমে গেছে কথাবার্তা শুনতে কি হচ্ছে।
ওই সময় এক সাহাবী এগিয়ে আসলেন, হুজাইমা ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে ঘটনা শুনলেন, শুনে বললেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী ঘোড়াটি কিনেছেন। এবার ওই যে ব্যক্তি ঘোড়া বিক্রি করেছে তার মনেও তো পুলিশ পুলিশ, সে তো জানে সে মিথ্যা বলতেছে, তাই না? তো সে বুঝতে পারলো সাক্ষী যখন একজন তিনি পেয়ে গেছেন, ঠিক আছে টাকা দেন, ঘোড়া নিয়ে চলে যান, তার তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, সব চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে ডাক দিয়েছে, খুজাইমা এদিকে আসলেন। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে কাইফা শাহিদতা ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরান। বুঝি নাই? আচ্ছা, কাইফা শাহিদতা ওয়া আন্নাকা লাম তাকুন হাদিরান, খুজাইমা তুমি কিভাবে সাক্ষী দিলে? তুমি তো এই জায়গায় হাজির উপস্থিত ছিলে না, তাহলে উপস্থিত না তাকে তো সাক্ষী দেওয়া যায় না। হুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আর এমন কি? আপনি যখন বলেছেন আল্লাহ এক, আমি না দেখে সাক্ষী দিয়েছি আল্লাহ এক। আপনি বলেছেন আপনি আল্লাহর নবী, আমি না দেখে না প্রমাণ তালাশ করে আমি আপনাকে সাক্ষী দিয়েছি আপনি আল্লাহর নবী। আপনি বলেছেন মৃত্যুর পরে কিয়ামত হবে, আমি না দেখে সাক্ষী দিয়েছি কিয়ামত হবে। অতএব আমার নবী যখন বলেছেন তিনি ঘোড়া কিনেছেন, আমি দেখি না দেখি আমি সাক্ষী দিচ্ছি আমার নবী ঘোড়া কিনেছেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় যদি এত বড় বড় বিশ্বাস করতে পারলাম, এটা ঘোড়ার কথা বিশ্বাস করবো না? দেখেন, তিনি কিন্তু ঈমানটাকে একবারে আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে ঈমান হচ্ছে আপনার কথায় বিশ্বাস করি, বাস এটাই কথা। ঈমান হচ্ছে আপনার কথায় আমি বিশ্বাস করি। এই যে সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, এইটা না হলে বহু বড় বড় পণ্ডিত ব্যক্তিও ঈমান হারা হয়ে যেতে পারে। আর ওইটা থাকার কারণে হুজাইমা ইবনে সাবিতের মতো এক ব্যক্তি, যিনি দুনিয়ার মধ্যে তো সেরা কোনো পণ্ডিত বা ফিলোসফার কেউ নয়। আচ্ছা, আমাকে বলুন, আল্লাহর রাসূল বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয় আর নবী রাসূলের পরে বাকি দুনিয়ার तमाम মুমিনের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কয়টা কিতাব পড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় ঈমানদার হলেন? মক্কায় লাইব্রেরি ছিল, স্কুল কলেজ কিছু ছিল? কিচ্ছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ঈমানের সোর্স কি? তিনি বিশ্বাস করেছেন যে সামনে যিনি আছেন তিনি মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকরা জিজ্ঞেস করলো, তুমি মেরাজের কথা বিশ্বাস করো? তুমি তো বড় জ্ঞানী মানুষ, তোমার কিভাবে বিশ্বাস হয় তোমার নবী এক রাতের মধ্যে মেরাজে গিয়ে চলে এসেছেন? আবু বকর বললেন, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা। আমার নবী যদি বলে থাকেন তিনি গিয়েছেন, তাইলে তিনি সত্য বলেছেন। আর জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর প্রতি বিশ্বাসের নমুনা। আমি সংক্ষেপে শেষ করছি, মঞ্জুর আলী হুজুর চলে আসছেন, আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে। দুইটা কথা, এই হচ্ছে ঈমানের সম্পর্ক। তাজিম এবং মহব্বতের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে কি রকম দেখেন, হাজারো ঘটনা বলা যাবে, বাট সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, আমাদের জন্য তারা আমাদের শিক্ষক, আমাদের ঈমানের শিক্ষক। সাহাবায়ে কেরাম তারা যেভাবে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছেন, তাজিম তারা যেভাবে করেছেন আমরাও সেভাবে করতে হবে, মহব্বত যেভাবে করেছেন সেভাবে করতে হবে। কিভাবে মহব্বত করেছেন, কিভাবে তাজিম করেছেন? হুদায়বিয়ার প্রান্তরে 1500 সাহাবা উপস্থিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুরাইশরা পাঠিয়েছে এক ব্যক্তিকে, নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকাফি। দেখে আসছো আল্লাহর নবী এবং তার সঙ্গী সাথীরা কতটুকু শক্তিশালী, যুদ্ধ করলে পারবো কিনা। উনি এসে বলেছেন, বাবা যুদ্ধ করার চিন্তাও বাধ্য। কি জন্য? ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আল্লাহর কসম করে বলছি আমি যে আমি দুনিয়ার বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে তাজিম করেন, দুনিয়ার কোন প্রজাকে দেখি না তাদের রাজাকে এইরকম তাজিম করতে। ইন তানাখামা নুখামাতান, নবী যখন থুক মুবারক ফেলেন 1500 সাহাবা পাশে, তারা মাটিতে পড়তে দেন না, হাতে নিয়ে শরীরের মধ্যে মুছে নেন। এই ছিল আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামের তাজিমের সম্পর্ক। আবার এই তাজিম, এই মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম বসে বসে কবরের পাশে বসে যে আমরা সুখ পালন করতে বসে থাকি আর ওইদিকে ইসলাম উড়ে যাক, না না, এক দিনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন করেছেন। খলিফা নির্বাচন করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর থেকে যাকাত অস্বীকারী, মুরতাদ, ভণ্ড নবী সবার বিরুদ্ধে জিহাদ শুরু হয়েছে। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিল সবচেয়ে নরম ছিল,
আরহাম উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীর ইত্তেবা, নবীর দিনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যখন ডাক এসেছে, প্রয়োজন হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার চেয়ে কঠিন হয়ে গেছেন। হাজিরিন, শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার যুগে অন্ততপক্ষে ইমানের এই টুকরো অংশ যেন সালামত রাখার তৌফিক দেন, যে আমরা আমাদের নবীর নূর থেকে যেন না কাটি, নবীর দামনে মুবারক থেকে যেন আমরা না কাটি, নইলে আর উপায় নাই। একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, আমি যদি থাকি দুনিয়াতে, হে আমার উম্মত, আমি তোমাদের পক্ষ থেকে দাজ্জালকে সামলে নেব। আর আমি যদি না থাকি, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর হাওয়ালা করে রেখে যাচ্ছি। আচ্ছা, মক্কা শরীফের প্রখ্যাত বুজুর্গ সৈয়দ আত্তাস, ওবায়দুল্লাহ আত্তাস রাহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা এখনো জীবিত আছেন। তো উনি সিলেটে শানে রিসালাত মহাসম্মেলনে গিয়েছিলাম একটা বিষয়ের জন্য, তার তর্জমা করার দায়িত্ব পড়েছিল আমার কাছে। তো উনি দেখেছিলেন কিছু বিষয় আলোচনা করার জন্য, তখন গল্পে গল্পে তিনি বলেছিলেন, তুমি দেখি আমাকে বলো তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমি যদি থাকি আমি দাজ্জালকে সামলে নেব, আমি যদি তোমাদের মধ্যে থাকি দাজ্জালকে আমি সামলে নেব, আর আমি না থাকলে তোমরা আল্লাহর হাওয়ালা। আমি বললাম যে আমি যেটা বুঝেছি যে আল্লাহ নবী যদি দুনিয়াতে থাকেন তিনি সামলে নেবে, আর তার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাদেরকে সামলাতে হবে। তিনি বললেন না, বিষয়টা এত সহজ না। এইটা একটা অর্থ। আরেকটা অর্থ এভাবেও নেওয়া যায় যে আমি যদি দুনিয়াতে নাও থাকি, কিন্তু তোমাদের কলবের মধ্যে যদি আমি থাকি, তবুও এই মহব্বত, এই তাআল্লুক থাকার কারণে আমার উম্মত দাজ্জালকে সামলে নেবে। এই ফিতনার যুগে সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহ রাসূলের সাথে তাআল্লুক। আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আল্লাহর ওয়ালিদের মকবুল সিলসিলার মাধ্যমে অন্ততপক্ষে দুইটা জিনিস তো নিশ্চিত হয়ে গেছে, যে আমরা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের রশি ছাড়ছি না, কেউ ছাড়াতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ইনশাআল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে, আর দ্বিতীয়টা বলার দরকারই নাই, এইটার মধ্যেই সবকিছু ঢুকে যায়। আসলে এইটার মধ্যেই আমি প্রায় সময় বলি যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তাসাউফের উপর কিতাব লিখেছেন, তাজবিদের উপর কিতাব লিখেছেন, সিরাতের উপর কিতাব লিখেছেন, আকীদার উপর কোনো কিতাব লিখেন নাই। কি জন্য লিখেন নাই? একদিন মাইজুল সাহেব বলেছিলেন যে আকীদার উপর কিতাব লেখেন না এই জন্য, কারণ তিনি নতুন কোনো আকীদা বানান নাই, বানাইলে দরকার পড়তো লেখা। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সারা 1400 বছর ধরে সাহাবা, তাবেঈন, আইম্মা, মুহাদ্দিসিনের যে আকীদা, মুমিন মুসলমানের সারা 1400 বছরের যে আকীদা, আমাদেরও একই আকীদা। নতুন কোনো আকীদা আমরা বানাইও নাই, আর কেউ নতুন কোনো আকীদা নিয়ে আসলে আমরা সেটাকে বার্তাও দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদার উপর সাবিত কদম রাখুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।